এনভায়রনমেন্টাল সায়েন্স তবে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এটার চ্যাপ্টার 21 দেখব ওয়াটার সাপ্লাই অ্যান্ড টেকনোলজি। এখানে আমরা মূলত ডাগ হুইল নিয়ে কাজ করব, টিউবওয়েল থাকবে এখানে। এখানে ফার্স্টে কিছু থিওরি আছে যেগুলো আছে আমরা ওই বই থেকে পড়তে হবে, সেটা এমএ স্যারের বই থেকে পড়তে পারি, চাইলে ওয়াটার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড একটা বই আছে ওটা থেকে পড়তে পারি। আমরা এখানে যে বিষয়টা বেশি ফোকাস করব সেটা হচ্ছে টপিকের নাম দেখবো আর এটার কোয়েশ্চনটা জাস্ট দেখাই দেবো। কোয়েশ্চন আসতে পারে ডিফাইন টিউবওয়েল অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, টিউবওয়েলটা কী জিনিস এবং এটা ক্লাসিফিকেশন কী আছে এখানে লেখা আছে, এটা আমাদের একটা প্রশ্ন। নাম্বার 6 হ্যান্ড পাম্প আছে, তারা হ্যান্ড পাম্প আছে, এই সকল কোয়েশ্চেনগুলো আমাদের আসলে থিওরিতে আসে, এখানে আসলে বলার মতো কিছু নাই। আমরা ডিরেক্টলি এই চ্যাপ্টারে যে ম্যাথমেটিক্যাল টার্মসগুলো আছে ওখানে চলে যাব। আচ্ছা, তাহলে একদম ফার্স্টে হচ্ছে বললো ডিজাইন strainer for a 38 mm diameter tubewell to be operated by a number 6 hand pump at the rate of flow 40 liter per minute. Slot number 10, strainer having a 40% open area in to be used. The entrance velocity should be around 0.1 meter per second. এখানে যেটা বলা সেটা বলছে আমাকে একটা স্ট্রেনার ডিজাইন করতে বলছে এবং বলে দেওয়া আছে তার ডায়া হচ্ছে 38 mm ডায়া। ডিজাইন বলতে এখন যেহেতু 38 mm ডায়া বলে দেওয়া আছে, আমার লেন্থটা বের করা লাগবে। আমাকে ইউজ করা লাগবে নাম্বার 6 তারা হ্যান্ড পাম্প, যেটার রেট অফ ফ্লো হচ্ছে 40 লিটার পার মিনিট। এবং এই স্ট্রেনারের ভিতর আসলে ওপেন আছে, 40% ওপেন আছে শুধুমাত্র। টু বি ইউজড 40% ইউজ আমি ইউজ করতে পারবো। তাহলে আমার ভ্যালুসিটি দেওয়া আছে 0.01। তার মানে আমাকে বলতেছে যে আমি আমার এই যে স্ট্রেনার বা পাইপটার কতটুকু লম্বা রাখবো, এটা হচ্ছে আমার মূল কথা। আচ্ছা, এখানে বললো ফার্স্টে আমার এই 30 মিটার এমএমে আসলে কতটুকু ওপেন এরিয়া আছে সেটা আমরা বের করব। কতটুকু আমার ওপেন এরিয়া আছে সেটা আমরা বের করব। তাহলে ফার্স্ট টাইম যেটা করলাম, দ্য ওপেন এরিয়া পার মিটার অফ 38 mm স্ট্যান্ডার্ড, তাহলে কি পাই ডিএল। পাই ডিএলটা আসলে কি? পাই ডিএল কোনোটা পাইপের পরিধি বোঝানো হয় লেন্থ দ্বারা তার এটাকে বলা হয় পৃষ্ঠতল ক্ষেত্রফল। তাহলে আমরা পৃষ্ঠতল ক্ষেত্রফল বের করলাম। আমরা কিন্তু ভিতরের এই ক্ষেত্রফলটা বের করিনি, আমরা বের করছি পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমরা বের করছি পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে সাথে আমি 0.4 গুণ দিছি। 0.4 গুণ দিছি কারণ কি আমার 4% ওপেন আছে শুধুমাত্র, তাই 4% গুণ দিলাম। তাহলে পায়ের মান 3.1416, ডি এর মান 0.038, যেহেতু 38 mm বলা আছে। এল এর মান আমার 0.4। আচ্ছা, এল এর মান আমি 1 ধরলাম, কারণ কেন 1 প্রতি মিটারে আমি হিসাবটা করবো। আমি তো যেহেতু মিটারটা বের করবো তাই আগে থেকে বলে দিলাম যে প্রতি মিটারে আমার এরিয়া কত, সারফেস এরিয়া কত, এটা বের করলাম। খালি আছে 0.4, তাহলে দেখলাম 0.0477 মিটার স্কোয়ার আমার পাওয়া যাবে 1 মিটারে। 1 মিটার লেন্থে আমার এরিয়া খালি পাওয়া যাচ্ছে শুধুমাত্র 0.0447 মিটার স্কোয়ার, 0477। আচ্ছা, এখন আমাকে ডিসচার্জ বলা আছে না এখানে 40 লিটার পার মিনিট, এটাকে আমরা কিসে নিতে হবে? মিটার পার সেকেন্ড নেওয়া লাগবে। তাহলে যেহেতু কিউ দেওয়া আছে 40 লিটার পার মিনিট, এটাকে আমরা 60,000 দিয়ে ভাগ করলে আমার কী চলে আসে? মিটার কিউব পার সেকেন্ড চলে আসলো। এখন ভেলোসিটি দেওয়া আছে ভিই সমান 0.01 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন এন্ট্রেন্স আর রিকোয়ার্ড, তার মানে কী বলতেছে আমার আসলে এরিয়া কত লাগবে। আমাকে বলে দিছে আমার ডিসচার্জ এটা, আমার ভেলোসিটি এটা, আমি সমান জানি কিউ সমান এভি। আমাকে এরিয়া বলে দিল, সরি আমাকে বলে দিচ্ছে ভেলোসিটি বলে দিচ্ছে, ডিসচার্জ বলে দিচ্ছে, আমি এরিয়াটা বের করবো। এখন এই যে এন্ট্রেন্স এরিয়া রিকোয়ার্ড, এরিয়া কতটুকু লাগবে? এরিয়া লাগবে হচ্ছে কিউ বাই ভিই। আমি ভেলোসিটি পাইলাম 0.01, কিউ বের করলাম আগে দেওয়া আছে, ভাগ করে পাইলাম 0.06 মিটার স্কোয়ার। তাহলে আমার লাগবে কত? 0.06 মিটার স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার 1 মিটারে কত মিটার স্কোয়ার হয়? 1 মিটারে আমার এরিয়া থাকে 0.047 স্কোয়ার, 7 মিটার স্কোয়ার। হ্যাঁ, 1 মিটারে, তাহলে আমার লাগতেছে কত? 0.06 মিটার স্কোয়ার লাগবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখনটা ওই নিয়ম করতে পারি যে 0.0477 হয় 1 মিটার স্কোয়ারে, মিটার স্কোয়ার এরিয়া থাকে 1 মিটারে, 1 মিটার স্কোয়ার থাকে এত, এত মিটার থাকে এত, এটা আমরা বের করতে পারি। যদি সহজ করে করি,
এটার সাথে যদি আমি এটা ভাগ করে দিই তাহলে আমার কত মিটার লাগবে সেটা আমি বের করতে পারতেছি। লেন্থ অফ দ্য স্ট্রেনার রিকোয়ার্ড এল সমান 0.067 বাই 0.0477, তাহলে 1.4 মিটার আমার পাইপের লেন্থ রাখতে হবে আমাকে যদি সেম ডিসচার্জ পাওয়া লাগে। তাহলে আমি একটু সেফের জন্য 1.4-এর পরিবর্তে 1.5 মিটার রাখতে পারবো। এটা আমার গেল প্রথম ম্যাথ। এরপর যে দুই ম্যাথ আমরা আগে টাইপ দেখব। টাইপ হচ্ছে কিউ সমান সিআইএ, এটা একটা ডিসচার্জের ফর্মুলা, ডিসচার্জ বলতেছি সরি, এটা একটা ভলিউমের ফর্মুলা, রিকোয়ার্ড ভলিউমের। এখানে এই কিউ সমান কিন্তু আসলে আমাদের এই ডিসচার্জ বলা যাবে না, আমার এই চ্যাপ্টারগুলোতে ওয়াটারের যে সকল ইয়াতে আছে আমার কিউ সমান হচ্ছে ভলিউম, কোয়ান্টিটি অফ রেইন ওয়াটার অ্যাভেলেবল ইন মিটার কিউব পার ইয়ার, এটা হচ্ছে ভলিউম। সি হচ্ছে কোফিশিয়েন্ট অফ অ্যাভেলেবল রান অফ, বৃষ্টি পড়ার একটা কোফিশিয়েন্ট আছে, বৃষ্টি কতটুকু পড়ছে এটা। আই হচ্ছে রেইনফল ইন্টেন্সিটি ইন মিটার পার ইয়ার, প্রতি বছরে কত মিটার বৃষ্টি হয় এটা আমার আয় বলে দিবে। এ হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া, ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে ধরি আমি একটা জায়গায় বৃষ্টি হচ্ছে, একটা স্থানে পানি জমা হয়েছে, তাহলে যেটুকু স্থানে পানি জমা হয়েছে এটার এরিয়াটা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। তাহলে একটা এক্সাম্পল দেখি, ক্যালকুলেট দ্য রেইন ওয়াটার অ্যাভেলেবল ফর এ ফ্যামিলি হ্যাভিং, তাহলে আমাকে বলছে ক্যালকুলেট দ্য রেইন ওয়াটার অ্যাভেলেবল, কতটুকু রেইন ওয়াটার লাগবে, এটা মানে মূলত আমি কী বের করবো, কিউটা বের করবো, এখানে ভলিউম বের করবো, ফর এ ফ্যামিলি হ্যাভিং এ রুফ এরিয়া এ। তাহলে কি আমার একটা রুফের এরিয়া আছে, ওখানে আমার পানি জমলে কতটুকু পানি জমলে বা কতটুকু ভলিউম হইলে আমি আমার ফ্যামিলি চালাতে পারবো। এরিয়া অফ 20 মিটার স্কোয়ার ইন দ্য সেন্টার রিজন অফ বাংলাদেশ, বাংলাদেশের সেন্টার রিজনে, যেখানে রেইনফল ইন্টেন্সিটি হচ্ছে 2 মিটার পার ইয়ার, 1 মিটারে প্রায় 2 মিটার পর্যন্ত ওয়াটার হয়। অ্যাজিউম এ রান অফ কোফিশিয়েন্ট অফ 0.75, তাহলে আমার কী দেওয়া আছে, এ দেওয়া আছে, সি দেওয়া আছে, আই দেওয়া আছে, বের করতে বলছে অ্যাভেলেবেল রান ওয়াটার, কতটুকু অ্যাভেলেবল থাকবে, কিউ। তাহলে কিউ সমান কি, কিউ সমান সি আই এ, সি এর মান কত, সি এর মান হচ্ছে 0.75, আয়ের মান হচ্ছে এই যে 2, এর মান হচ্ছে 20, তাহলে আমি গুণ করে পাবো 30 মিটার কিউব পার ইয়ার। তার মানে ওই ফ্যামিলির যে ছাদ আছে ওই ছাদে প্রতি বছরে 30 মিটার কিউব পানি অ্যাভেলেবেল থাকবে। আচ্ছা, এবার আমরা টাইপ 2 দেখব। টাইপ 2 হচ্ছে ফর্মুলা এ সমান 0.365 কিউ এন বাই সি আই, এখানে এটা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। এখন আমাদের প্রশ্ন থাকবে মূলত ক্যাচমেন্ট এরিয়া কতটুকু, সেটা আমরা বের করব। যেখানে আমাদের কিউ কি সাপ্লাইড ডিসচার্জ দেওয়া থাকবে, এটা এলপিসিডি মানে হচ্ছে লিটার পার ক্যাপিটা পার ডে। তাহলে এখানে আমাদেরকে কিউ দেওয়া আছে, কিউ হচ্ছে লিটার পার ক্যাপিটা পার ডে, একদিনে একজন মানুষের কত লিটার পানি লাগে সেটা দেওয়া থাকবে। এন হচ্ছে নাম্বার অফ পিপল, একটা ফ্যামিলিতে কতজন মানুষ আছে এটা দেওয়া থাকবে। সি তো আমরা আগে পড়ছি রান অফ কোফিসিয়েন্ট, আই হচ্ছে রেইনফল ইন্টেন্সিটি, এটা হচ্ছে আমাদের আই। এ হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। এখন আমাকে এই ফর্মুলা ইউজ করে আসলে কী করা লাগবে, আমাকে প্রশ্নে বলা থাকবে আমার সাপ্লাই হচ্ছে এত এলপিসিডি, আমার মানুষ আছে 8 জন বা 7 জন, আমার রেইন অফ কোফিসিয়েন্ট সি দেওয়া থাকবে, আই দেওয়া থাকবে, আমাকে বলবে ক্যাচমেন্ট এরিয়াটা বের করতে। তাহলে আমি দেখি এই যে প্রশ্ন, দ্য অ্যাভারেজ রেইনফল ইন্টেন্সিটি ইন বাংলাদেশ ইজ 2.4 মিটার পার ইয়ার, আই দেওয়া আছে, অ্যান্ড রান অফ কোফিসিয়েন্ট সি দেওয়া আছে 0.7, ক্যালকুলেট দ্য মিনিমাম ক্যাচমেন্ট এরিয়া এ বের করতে হবে, রিকোয়ার্ড ফর এ ফ্যামিলি নাম্বার অফ এন মেম্বার টু বি সাপ্লাই উইথ 15 এলপিসিডি অফ ওয়াটার। তাহলে আমার কী কী দেওয়া আছে, আমার এন দেওয়া আছে, কিউ দেওয়া আছে, সি দেওয়া আছে, আই দেওয়া আছে, আমার এ বের করা লাগবে। ফর্মুলা কি, সমান 0.365 কিউ এন বাই সি আই। কিউর মান কত, 15, এই যে 15 এলপিসিডি। এর মান কত, 7, এই যে 7। সির মান কত দেওয়া আছে, এই যে সির মান 0.7 এবং আয়ের মান দেওয়া আছে 2.4। পাইলাম কত, এরিয়া পাইলাম 22.8 মিটার স্কোয়ার, এটা আমার ক্যাচমেন্ট এরিয়া। এখন 3 নম্বর টাইপ দেখব, যেটা আমি মূলত স্টোরেজ ট্যাঙ্ক দেখব। এটাতে মূলত কি, এখানেও ভলিউম ভি বের করবো।
এখানে বলতেছে ভি সমান 0.365 এফ কিউ এন। এফ কি? এফ হচ্ছে ফ্র্যাকশন অফ টোটাল অ্যাভেলেবেল, তার মানে কতটুকু অ্যাভেলেবেল থাকবে আমার, কতটুকু আমার অ্যাভেলেবেল থাকবে, এটা পার্সেন্টেজ দেওয়া থাকবে এটা। যেখানে ভি হচ্ছে মিনিমাম ভলিউম অফ স্টোরেজ রেইন ওয়াটার ট্যাঙ্ক। রেইন ওয়াটার ট্যাঙ্ক বলতে ধরো ছাদে একটা ট্যাঙ্ক দেওয়া আছে বৃষ্টি পানি ধরার জন্য, মিনিমাম কতটুকু ভলিউম হওয়া লাগবে আমার সেটা। আর এখানে কিউ তো দেওয়া আছে সাপ্লাই এলপিসিডিতে থাকবে, এন সমান নাম্বার অফ পিপল। কোয়েশ্চেন দেখি, ক্যালকুলেট দ্য মিনিমাম ক্যাপাসিটি অফ স্টোরেজ। মিনিমাম ক্যাপাসিটি বলে আমার ভিতে চলে যাওয়া লাগবে ভি। ট্যাঙ্ক রিকোয়ার্ড ফর ফ্যামিলি 8 পার্সন, 8জন নাম্বার মানে এন এমান 8, টু বি সাপ্লাইড উইথ এ 10 এলপিসিডি। তাহলে এখানে কী আছে, কিউ দেওয়া আছে রেইন ওয়াটার, দ্য ইয়ারলি রেইনফল ইন্টেন্সিটি ইজ 2.5 মিটার, আয় দেওয়া আছে। দ্য রেইনফল ডিস্ট্রিবিউশন ইজ সাচ দ্যাট অ্যাট লিস্ট 35% থাকা লাগবে, তাহলে মিনিমাম 35%, তাহলে আমি একটু বাড়া ধরবো, 40% ধরবো, সেভ। দ্য রেইন ওয়াটার মাস্ট বি স্টোরড ফর লিখলো ইউনিটাপ্ট ওয়াটার সাপ্লাই থ্রু দ্য এয়ার। অলসো ক্যালকুলেট দ্য মিনিমাম ক্যাচমেন্ট এরিয়া হোয়েন দ্য কোফিসিয়েন্সি ইজ 0.8। তাহলে আমাকে ফার্স্টে বলছে কি, ফার্স্টে বের করতে বলছে মিনিমাম ক্যাপাসিটি, তাহলে আমার কী লাগবে, ভি লাগবে। আমার মিনিমাম কী লাগবে, আমার ভি লাগবে। এখন বলছে ক্যাচমেন্ট এরিয়াটা বের করতে। এখন ক্যাচমেন্ট এরিয়াটা বের করতে আমরা পরবর্তী দেখি, তাহলে বুঝতে পারবো। ফার্স্টে কি আমাকে বলছে স্টোরেজ ভলিউম রিকোয়ার্ড মিনিমাম ভি সমান, একটু পড়লাম ফর্মুলা 0.365 এফ কিউ। এফ ধরে নিয়েছিলাম 0.4, কারণ মিনিমাম বলছে 0.35, তাই না, তাই 0.4 ধরে নিলাম। এফ 0.4, কিউ সমান 10 বলে দিছে, নাম্বার 8 বলে দিছে, আমি কি পাইলাম, ভলিউমটা পাইলাম, এখন আমাকে আবার ক্যাচমেন্ট এরিয়া বের করতে বলছে। তাহলে ক্যাচমেন্ট এরিয়া বের করার ফর্মুলা কি, এই যে এটা তো ক্যাচমেন্ট এরিয়া বের করার ফর্মুলা, এই যে ক্যাচমেন্ট এরিয়া 0.365 কিউ এন বাই সি বাই। আমার কাছে এখানে কিউ দেওয়া আছে 10, এন দেওয়া আছে 8, সি দেওয়া আছে 0.7, আই দেওয়া আছে 2.5, আমি ক্যাচমেন্ট এরিয়া বের করে ফেলতে পারলাম, তাই না? আচ্ছা, এখন আমাদের লাস্ট ম্যাথ, এটা হচ্ছে ফর্মুলাগুলো আমরা ইউজ করে একটু চিন্তা ভাবনা করে ম্যাথগুলো বের করবো। সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য পার ক্যাপিটা ওয়াটার অ্যাভেলেবেল। ওয়াটার অ্যাভেলেবেল বলতে আমাকে কি বের করতে হবে, এবং কিউর ইউনিট থাকবে লিটার পার ক্যাপিটা পার ডে, এটা আমার বের করা লাগবে। ওকে, আচ্ছা, অ্যাভেলেবেল অ্যান্ড দ্য ক্যাপাসিটি অফ দ্য স্টোরেজ, ক্যাপাসিটি বের করা লাগবে। ক্যাপাসিটি বলতেই ভলিউম, ক্যাপাসিটি মানেই হচ্ছে ভলিউম, আমরা ক্যাপাসিটি মানে ভলিউমকে ধরে নেব। আচ্ছা, রিকোয়ার্ড ফর ফ্যামিলি অফ 6 পার্সন অ্যান্ড দেওয়া আছে হ্যাভিং এ রুফ এরিয়া, এবং ক্যাচমেন্ট এরিয়া দেওয়া আছে উইথ এ রান অফ কোফিসিয়েন্ট সি দেওয়া আছে 0.8, এবং ফ্যামিলি লিভস ইন এ পার্ট অফ বাংলাদেশ হ্যাভিং ইয়ারলি রেইনফল 2.5 মিটার পার ইয়ার দেওয়া, যেহেতু কোশ্চেন বলা নাই, এটা আমার ইন্টেন্সিটি, এটা হচ্ছে ইন্টেন্সিটি। দ্য ডিস্ট্রিবিউশন ডিমান্ড, এখন ডিস্ট্রিবিউশন ডিমান্ড হচ্ছে 40% স্টোরেজ রিকোয়ারমেন্ট, আমার অবশ্যই 40% রিকোয়ার করা লাগবে। রেইন ওয়াটার থেকে আমার কী করা লাগবে, 40% আমার ধরে রাখা লাগবে ফর ফুল ইউটিলাইজ অফ রেইন ওয়াটার। আচ্ছা, এখন কি ফার্স্টে দেখবো কি অ্যাভেলেবেল আমার কতটুকু পানি আসছে, আসলে কতটুকু পানি আসছে কেন্দ্র দেখবো, কিউ সমান CIA 0.8 ইন্টু 2. আই দেওয়া আছে 2.5, এ দেওয়া আছে 20, তাহলে আমার ট্যাঙ্কিতে অ্যাভেলেবেল পানি থাকবে 40 মিটার কিউব। কিন্তু আমাকে তো বলছে যে যা রিকোয়ারমেন্ট আছে তার 40% হলে হবে, তাহলে এটাকে 40% করে দিই। স্টোরেজ ভলিউম রিকোয়ার্ড 40 × 0.4, 16 মিটার কিউব। আমার হয় কিন্তু 40 মিটার কিউব, আমার লাগবে কিন্তু 40% স্টোরেজ করলে হবে, রিকোয়ারমেন্ট 40%, তাহলে কী করে দেবো, 0.4 দিয়ে গুণ করে দিচ্ছি, 40% গুণ করে দিচ্ছি, তাহলে কী পাচ্ছি, 16 মিটার কিউব। এখন এই যে এটা আমার টান্সে গেছে স্টোরেজ ভলিউম, এখন আমাকে বলছে অ্যাভেলেবেল পানি কত থাকবে, এই যে অ্যাভেলেবেল পানি হচ্ছে এটা, বের করলাম। অ্যান্ড ক্যাপাসিটি অফ স্টোরেজ বের করলাম, এই যে ক্যাপাসিটি অফ স্টোরেজ বললাম, এটা হওয়া লাগবে মিনিমাম। এবং লাস্টে বলছে, কী জানি বললো, ফার্স্টে বলছে ক্যালকুলেট দ্য ক্যাপিটা ওয়াটার, মানে আমার কতটুকু পর্যন্ত কিউ থাকবে। তাহলে দেখো নাও অ্যাভেলেবেল ওয়াটার পার ক্যাপিটা পার ডে, আমার অ্যাভেলেবেল কত, 40 মিটার কিউব না। এখন এই 40 মিটার কিউবকে আমি 1000 দ্বারা গুণ করে লিটারে নেব। ওকে,
365 দিয়ে গুণ করে আমি ডেতে নিব, কারণ এগুলো ইয়ারে থাকে, এগুলা মিটার কিউব পার ইয়ারে। তাহলে 365 দিয়ে ভাগ করে নিলাম ডেতে, 1000 দ্বারা গুণ করে নিলাম কিসে, লিটারে। 6 জন দিয়ে ভাগ করে নিলাম কি, ক্যাপিটাতে, কারণ এগুলো 6 জন হিসাব করে করা হয়েছে, এগুলা 6 জনের হিসাব করে, এখানে 6 জনের এই ওয়াটার হিসাব, তাহলে হিসাব করব। তাহলে ভাগ করে যা পাই 8.26 লিটার পার কিলোমিটার পার ডে। তার মানে কি একজন 8 নাকি 18 হিসাব করে দেখা যাবে পরে, এত লিটার একটা মানুষের একদিনে লাগে। এটা হচ্ছে আমার আনসার। তাহলে এখানে এনভায়রনমেন্টের এই যে আমার এই চ্যাপ্টারটা আসলে এই ম্যাথগুলো দিয়ে শেষ। থিওরিটা আমরা নিজে থেকে পড়ে নেব, এই ম্যাথগুলো আমাদের পরীক্ষা আসতে পারে।